বাজারে ঠিক এই সময়টাতেই কিন্তু কাঁচা আম একদম কম দামে সুলভ মূল্যে পাওয়া যায়। আর এই সময়টাতেই কিন্তু আমাদের প্রায় প্রতিটা বাঙালি ঘরে কাঁচা আম ব্যবহার করে বিভিন্ন রকম কাঁচা আমের রেসিপি বাড়িতে বানানো হয়। এবং এই কাঁচা আম দিয়ে বানানো বিভিন্ন রকম আচার কিংবা আম তেল, আমের মোরব্বা, তারপরে আরো নানা রকম খাবার কিন্তু বানিয়ে রেখে দেওয়া হয়। আর এইটা আমাদের কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে। মা ঠাকুমারাও কিন্তু করেছে এবং আমরাও এখন করি। তো যাই হোক, কাঁচা আমের আচার বানাচ্ছি। এর আগে আমি কাঁচা আমের আম তেল বানিয়ে দেখিয়েছি। আর কাঁচা আমের আচার আমি ৩ রকম ভাবে আপনাদের বানিয়ে দেখিয়েছি। তবে আজকে আমি কাঁচা আমের আরো একটা আচার বানিয়ে দেখাবো। তবে এটা কিন্তু ওই যে ৩ রকম রেসিপি শেয়ার করেছিলাম তার থেকে একেবারেই আলাদা। এই কাঁচা আমের আচারও কিন্তু খেতে অসাধারণ লাগে। কাঁচা আমের আচার বানানোর জন্য আমি এখানে নিয়েছি ১ কেজি পরিমাণ কাঁচা আম। আম তো প্রথমেই আমি ভালো করে ধুয়ে জল ঝরে রেখেছিলাম। জল কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। আর এবার আমি কাঁচা আমগুলো এইভাবে টুকরো করে নিচ্ছি। কাঁচা আমের আচারের জন্য আমি কিন্তু খোসা ছাড়াবো না, খোসা সমেত আচারটা বানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। যাই হোক, কথা বলতে বলতে আমার আম কিন্তু মোটামুটি কাটা হয়ে গেল। তবে আমি আবারও একটা আম আপনাদের কেটে দেখাবো। প্রথমেই আমি আমের মাথার কাছে বা বোটার কাছটা কেটে নিয়েছি। তারপর আমটাকে প্রথমে এইভাবে স্লাইস মতন করে কেটে নিয়েছি। যেহেতু আমের আটিটা বেশ শক্ত হয়ে গেছে সেই জন্য কিন্তু মাঝখান থেকে কাটতে পারলাম না। আমি দুটো মানে আটির ২ পাশ দিয়ে স্লাইস বার করেছি। তারপর সেখান থেকে এইভাবে স্লাইসগুলো লম্বালম্বিভাবে টুকরো করে নিয়েছি। তারপর মাঝখান থেকে আবার টুকরো করে নিয়েছি। এইভাবে আমের টুকরোগুলো আমি করে নিয়েছি। আর আম তো আগেই ধোয়া ছিল, এখন কিন্তু আর ধোয়ার যার প্রয়োজন নেই। কারণ এই সময় যদি জল দেওয়া হয় তাহলে জল যদি ঠিকমতো না শুকোয় তাহলে আমের আচারটা কিন্তু সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই আম কাটার আগেই ভালোমতো ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার আমের টুকরোগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরই মধ্যে আমি কিছু উপকরণ ব্যবহার করব, যার মধ্যে রয়েছে 1/2 ইঞ্চি আদা। আদাটা আমি খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো এবার একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আদার কিন্তু আপনারা চাইলে একদম ছোট, ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন বা থেঁতো করে নিয়েও ব্যবহার করতে পারেন। আচ্ছা, আদাটা গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে আমি একটু রসুন ব্যবহার করব। আমের আচারে এইভাবে রসুন ব্যবহার করলে রসুনগুলো কিন্তু খেতে অসাধারণ লাগে আর আমের আচারের স্বাদ কিন্তু আরো দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আচ্ছা, এই যে রসুনগুলোকে আমি একটা সাঁড়াশি মাথা দিয়ে এইভাবে থেঁতো করে দিচ্ছি। রসুনের আম এই কোয়াগুলোকে থেঁতো করে যদি আপনারা না দিতে চান, আপনারা কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিয়েও দিতে পারেন। আচ্ছা, এবার আমি কয়েকটা ছোট, ছোট পেঁয়াজ ব্যবহার করব। দেখুন পেঁয়াজের সাইজগুলো কিন্তু একদম ছোট, ছোট নিয়েছি। এই পেঁয়াজগুলো আমি গোটাই ব্যবহার করব। খোসা ছাড়িয়ে ধুয়ে রাখা ছিল। এখন মাথার কাছে এইভাবে অল্প করে একটু চিড়ে নিচ্ছি যাতে মসলাগুলো ভেতরে ভালোভাবে ঢোকে। আচ্ছা, যদি পেঁয়াজের সাইজ আপনাদের বড় হয় তাহলে আপনারা এইভাবে অর্ধেক করে বা ৪ ভাগ করেও নিতে পারেন। এবার আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো চিড়ে এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে আচার বানালে এই আচারের স্বাদও কিন্তু ভীষণ ভালো হয়। আচ্ছা, এর আগে আমি আদা, পেঁয়াজ, রসুন এসব ব্যবহার না করেও কিন্তু আচার বানিয়ে দেখেছিলাম। আপনারা চাইলে সেভাবেও বানাতে পারেন। কারণ আ অনেকেই আদা, পেঁয়াজ, রসুনটা খান না, মানে একদম ভেজিটেরিয়ান। তারা কিন্তু আমের আচার বানাতে চাইলে আদা, পেঁয়াজ, রসুন স্কিপ করে বানাতেই পারেন। সেক্ষেত্রে আপনারা আমার ওই ভিডিওটা দেখবেন। আশা করছি ওই আচারটাও আপনাদের বেশ পছন্দ হবে। যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ মতন রান্নার লবণ, মানে নরমাল যে লবণটা আমরা রান্নায় ইউজ করি সেটাই দিয়েছি। আর দিয়েছি 1/4 চা চামচ বিট লবণ। একটু বিট লবণ দিলে স্বাদটা বেশি ভালো হয়। আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়োটা একটু বেশি ব্যবহার করতে হবে কারণ হলুদ কিন্তু আমাদের প্রিজারভেটিভ এ কাজ করে। মানে অনেকদিন সংরক্ষণ করতে সাহায্য করবে হলুদ। এবার সমস্তটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো মতো নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আর নুন হলুদ মাখিয়ে আমি এটা ১ ঘন্টার জন্য রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে অন্তত ৩০ মিনিট মতন রাখার চেষ্টা করবেন। আর আমি এটা নরমাল পাখার হাওয়াতেই রাখছি, রোদে দিচ্ছি না। আপনারা চাইলে রোদে কিন্তু শুকিয়েও নিতে পারেন ১ দিন বা ১ ঘন্টা, যেটা আপনাদের সুবিধা হবে। আ আমগুলো আমি আজ শুকাচ্ছি না, সরাসরি আচারটা বানাচ্ছি। যাই হোক, এই যে আমটা আমি মাখিয়ে রাখলাম ১ ঘন্টার জন্য, সেই ফাঁকে একটা বিশেষ মসলা তৈরি করে নেব। কড়াই গরম করে তার মধ্যে ২ থেকে ৩টে শুকনো লঙ্কা, ঝাল বুঝে শুকনো লঙ্কা দিতে হবে। দিয়ে দিয়েছি ২টো তেজপাতা, দিয়েছি কয়েকটা ছোট এলাচ, এই ধরুন ৫ থেকে ৬টা মতন। এর সাথে আমি ব্যবহার করেছি ১ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা জিরে আর ১/২ চা চামচ মৌরি। আচ্ছা, খুব সামান্য একটু মেথি আর কালো জিরে ব্যবহার করেছিলাম 1/4 চা চামচ করে। এবার এই মসলাগুলোকে আমি ৩০ থেকে ৪০ সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 1/4 চা চামচ বিট লবণ দিয়েছি। বিট লবণ দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়।
আচারটা কিন্তু আরো সুস্বাদু খেতে লাগে। দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াইয়ের গরমে আমি এই মশলাগুলোকে আরো 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে একটা হামানদিস্তার মধ্যে নিয়ে এই গরম অবস্থাতেই গুঁড়ো করে নিলাম। তবে এটা ঠিক গুঁড়ো নয়, আধ ভাঙা মতো হবে। আচারের জন্য মশলা একদম মিহি পাউডার করবেন না, একটু আধ ভাঙা মতন করবেন, তাহলে আচারে যখন মশলাটা দেওয়া হবে আচার খাওয়ার সময় একটু মশলা মুখে পড়লে খেতে কিন্তু দারুণ লাগে। এবার সম্পূর্ণ 1 ঘন্টা পর আমি আচার বানানো শুরু করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপ সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ব্যবহার করতে হবে, এখানে অন্য কোনো তেল ব্যবহার না করাই ভালো। যে কোনো আচার সর্ষের তেলে স্বাদ বেশি ভালো হয়। তেল ভালো মতো কড়াইয়ে ছড়িয়ে তাতিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে 1/4 চা চামচ পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন দিলে আচারের স্বাদটা ভীষণ ভালো হয়। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করে ভাজবো আমের টুকরো আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেইগুলো। প্রথমে আমি 2-3 মিনিট হাই ফ্লেমে এই সমস্তটা নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু আমি রোদে নুন হলুদ মাখিয়ে আমের টুকরোগুলো শুকোইনি, সেই জন্য কিন্তু আমি প্রথমে এই আমের টুকরোগুলোকে 2-3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। দেখুন আমের টুকরোগুলো ভাজতে ভাজতে দেখবেন মোটামুটি 50% কিন্তু কুক হয়ে যাবে, মানে 50% আমগুলো কিন্তু নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আখের গুড়। আমের আচারে আখের গুড় ব্যবহার করলে স্বাদ বেশি ভালো হয়, আর তার সাথে একটু চিনি ব্যবহার করব। এই ধরুন 4 চামচ মতো। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি মোটামুটি 500 গ্রাম মতো। আমি আম যা নিয়েছি তার অর্ধেক কিন্তু আখের গুড় ব্যবহার করেছি। এটাই কিন্তু একদম সঠিক রেশিও। তবে আম যদি বেশি টক হয় সেক্ষেত্রে আ এ কাঁচা আম আর গুড়ের পরিমাণ কিন্তু সমান নেওয়া যেতেই পারে, যদি সেক্ষেত্রে আম টক হয় তবেই। যাই হোক, এবার সমস্তটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর তবে হ্যাঁ, আরেকটা যেটা বলব, আমি কিন্তু আখের গুড় আর চিনি দুটো মিশিয়ে আচার বানাই। এতে স্বাদটা আমার মনে হয় বেশি ভালো হয় আর রংটাও বেশ ভালো আসে। আপনারা চাইলে শুধুমাত্র আখের গুড় বা শুধুমাত্র চিনি দিয়েও বানাতেই পারেন। যাই হোক, এবার সমস্তটাকে মিশিয়ে নিয়ে আমি হাই ফ্লেমে জাস্ট ৫ থেকে ৬ মিনিট মতন এটা কুক করব। তার মধ্যেই কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে আর আমটাও সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। ৬ মিনিট পর দিয়ে দিলাম বানিয়ে রাখা ভাজা মসলা, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ভিনিগার। ওই যে ভিনিগারটা আমরা নরমাল চাইনিজ রান্নায় ইউজ করি বা মাংস ম্যারিনেশনের ক্ষেত্রে ইউজ করি, সেটাই কিন্তু ব্যবহার করলাম। এখানে ভিনিগার ব্যবহার করলে এটা কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। এবার কিছুই নয়, আমাদের আমের আচার মোটামুটি তৈরি। এবার এটা আমরা সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমি 5 ঘন্টা এইভাবেই রেখে দিয়েছিলাম নরমাল টেম্পারেচারে। তারপর কাঁচের বয়াম পরিষ্কার করে তার মধ্যে ভরে নেব, মানে শুকনো কাঁচের বয়ামের মধ্যে ভরে নেব। তারপর মাঝে মাঝে একটু রোদে দিতে হবে, তাহলেই কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে। তৈরি হয়ে গেল আমের আচার।